নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে একটি রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আজকে আমি বানাবো ঝিঙে রেসিপি, আর আমার আজকের পুরো রান্নার রেসিপি দেখাবো। তো ঝিঙেগুলোকে আমি ভালো করে কেটে নিচ্ছি, কয়েকটা রেখে দিয়েছি আর কয়েকটা কেটেছি। তো ঝিঙেগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ঝিঙেটা বানাবো তার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, সাদা জিরে, মানে কাঁচা জিরে, আর এখানে আদা আর কিছুটা লঙ্কা দিয়ে দেব। এটা নিরামিষ করব, তার জন্য লঙ্কাটা একটু কমই দেব, ঝালটা কম হলে খেতে খুব ভালো লাগবে। তো এটার আমি পেস্ট তৈরি করে নেব। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে ফোড়ন দিয়ে তারপরে আমি ওই ঝিঙেগুলোকে ভেজে নেব। আর এইখানে একটা কথা মাথায় রাখবে, ঝিঙেগুলোকে কখনোই তোমরা নুন হলুদ দিয়ে ভাজবে না। এটাকে নুন ছাড়াই ভাজতে হবে, কারণ হচ্ছে নুন দিলে জল বেরিয়ে যাবে আর এটা ভালো ভাজা হবে না, তার জন্য নুনটা পরে দিতে হবে। তারপরে এখানে মশলা পেস্টটা আমার রেডি হয়ে গেছে। তারপরে দেখো ঝিঙেগুলো আমার ভালোই ভাজা হয়ে গিয়েছে। তারপরে আমি ওর মধ্যে মশলাটা অ্যাড করে দেব। মশলাটা ভালো করে অ্যাড করে তারপরে ওর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ। যেহেতু সর্ষে পোস্ত অত একটা ভাজার দরকার নেই, সামান্য একটু ভেজে নিলেই হবে। এখানে তোমরা চাইলে কাজু, চালমগজও ব্যবহার করতে পারো। আমি অল্প মশলায় করলাম, তাই আর ওটা ব্যবহার করিনি। তারপরে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে বাটি ধোয়া কিছুটা জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিচ্ছি। এখন পুরোটা জল দিয়ে দিলেই হয়ে যায়। তো তারপরে আরও কিছুটা জল দিয়ে একটু মাখো মাখো হালকা ঝোল করব, তার জন্য বেশি একটা জল দিই নেই। তো তারপরে একটু জলটা ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তারপরে ঝোলটা আমি হয়েই গেছে প্রায়। দেখো ঝিঙেগুলো ভালোই গোটা গোটা রয়েছে। এখন আমি নামিয়ে নিয়েছি। কেমন লাগলো তোমাদের? আর এখানে আমি করব এখন সর্ষে, না এটা হচ্ছে কাঁচা জিরে, এটা ফোড়ন দিয়ে আমি করব ডাল, মানে মুসুরির ডাল দিয়ে পাট শাক, ডালের শাক বানাবো। আর এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা খেতে খুব ভালো লাগে, তোমরা রেসিপিটা ফলো করো। ভালো লাগলে তোমরাও বানিয়ে খেয়ে দেখো। এটা দিয়ে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো তারপরে আমি ডালটাকে ভালো করে দুইবার ধুয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে একটু ভেজে নেব, নুন আর হলুদ দিয়ে, আর দু একটা লঙ্কা দিতে হবে, যে যেমন ঝাল খেতে ভালো লাগে। আমি হচ্ছে লঙ্কা, একটা চেরা লঙ্কা দিয়েছি, আর হচ্ছে দু তিনটে কাঁচা লঙ্কা গোটাই দিয়েছি। এটা সেদ্ধ হবে, কারণ যার লঙ্কা খেতে ইচ্ছে করবে তো লঙ্কাটাকে ডলেই খাওয়া যাবে। তো তারপরে জল দিয়ে ডালটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। তো ডালটাকে এখন ফুটোতে দিয়েছি। আর এখানে আমি করব, যে গরম পড়েছে তার জন্য আমের টক, তার জন্য এটা আমি গ্যাসে করছি। এখানে আমি সর্ষে ফোড়ন দিয়ে আমটাকে একটু ভেজে নেব। ফোড়নটা একটু ভালো করে নিতে হবে। এখানে আমি দুটো আম দিয়ে করব আমের টক। এখনকার আমটা একটু ভালোই বাড়তি হয়ে গেছে, আমটাও প্রচুর টক হয়ে গেছে, চিনিটা বেশি লাগে। তো তারপরে দেখো নুন হলুদ দিয়ে বেশিক্ষণ ভাজার দরকার নেই, কারণ হচ্ছে হালকা ভাজলেই, একদমই সামান্য তেল দিতে হয় এটার মধ্যে। তারপরে এখন জল দিয়ে ভালো করে এটাকে সাথে সাথে চিনিটা দিয়ে দিতে হবে, কারণ হচ্ছে পরে চিনি দিলে আমের ভিতরে চিনিটা ঢুকবে না। ওই জন্য চিনিটা আগেই দিয়ে জাল করতে হবে। বেশিক্ষণ লাগবে না, আমটা একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। তারপরে দেখো এখানে আমি কালকে হচ্ছে দিদি বানিয়েছিল তালের বড়া, তো ওটাই ছিল, তো ওটা আমি একটু খেয়ে নিলাম। আর হচ্ছে এখানে আমি কালকের আটা মাখানো ছিল, কালকে নান রুটি বানিয়েছিলাম, তো কিছুটা ছিল, ওটা হচ্ছে ছেলে আমার মার তিনজনের জন্য হয়ে যাবে, ছেলের টিফিনেও হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে। তো তারপরে আমার এই টক ডালটা, টক ডাল না সরি, এটা হচ্ছে আমের টক। তো টকটাও আমার রেডি হয়ে গিয়েছে। তো আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি ডালটার থেকে কিছুটা ডাল মেয়ের জন্য তুলে রেখেছিলাম। আর এখানে পাট শাক, এটা হচ্ছে আমাদের বাড়ির পাট শাক। এই শাকটাকে ভালো করে
কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে ডালটা অনেকটাই বেশি বেশি হয়েছে, ডালটা যত বেশি হবে তত খেতে ভালো লাগবে। এইটা দিয়েই পুরো খাওয়া হয়ে যায়। যারা যারা বাঙালি আছো নিশ্চয়ই এই রেসিপিটা জানো, আর এইভাবেই খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। তো এটাও আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আমাদের লাঞ্চ হবে 2টোর সময়। তো আমি সকালবেলায় রান্না করি, কারণ হচ্ছে আমাকে আবার দোকানে যেতে হয়। তো দেখো ভাতটাও আমার মোটামুটি হয়ে এসছে, ডালটা নামিয়ে নিয়েছি। ডালের শাকটা কেমন লাগলো তোমাদের? দেখো ভাত কমপ্লিট। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটি ফলো করে নিও।